বাড়ির এই ছিলাবুটি, বাড়ির ছিলাটাকে বাড়িতে রাখবে। নিশ্চিতভাবে আমি যেমনভাবে ছিলাম ঠিক সেভাবে তোমাদের সাথে থাকবে। নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আজ আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, বারাবণীর বিধায়ক ছিলেন, যদিও এখন এমসিসি চালু হয়ে গেছে, এবং সেই মানুষটা জীবনে হার বলে তিনি কিছু জানেন না। হার কিরকম হয় সেটা তিনি জানেন না। বারাবণীর মানুষ কিন্তু কোনোদিন ভাবেনি যে বিধান উপাধ্যায় হারতে পারে, বরাবর তাকে জিতিয়ে এনেছেন। আবার কিন্তু আপনার নামই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই, দিদিকে আমার প্রণাম জানাই যে আমার উপর আবার আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য। আমি নিশ্চিতভাবে বারাবণী, সালানপুর, চিত্তরঞ্জনের মানুষের সহযোগিতায়, মানুষ যেভাবে সাথে মানে গত দিনগুলোতে ছিল, গত বছরগুলোতে ছিল, আগামী দিনেও থাকবে। এবং মানুষে আপনাদের যে আস্থা, যে ভরসা, দিদির যে আস্থা রেখেছে আমার উপর, ভরসা রেখেছে, মানুষে সে আস্থা ভরসা রাখবে নিশ্চিতভাবে। শুধু আস্থা বলে এক জায়গায় নয়, কিন্তু বিধায়ক তো বটেই, তারপরে আসানসোলের মেয়রও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে। এরপরে যে ভোটে আপনি জয়লাভ করেছিলেন, এবারের ভোট আরো কত বাড়তে পারে? প্রতিবারে বাড়ে, এবারও বাড়বে। এবারে যেভাবে যেভাবে মানে আমাদের কর্মীরা খাটছে বা আমাদের নেতৃত্বরা, পঞ্চায়েতরা, প্রধানরা, পঞ্চায়েত সমিতি, আমাদের পুরো টিম, আমাদের যে টিম আছে সেই টিমটা যেভাবে খাটছে এবং যেভাবে মানুষের সহযোগিতা করছে, এবারে একটা আশা রাখি। এখন তো বলা যাবে না কিছু, তবে মানে যেটা ভাবে তার চেয়েও বেশি হবে, যেটা ভাবছি তার চেয়ে বেশি হবে। যদি জিজ্ঞেস করি যে বিরোধী বলতে কাকে মনে করছেন, কারা বিরোধী আছে বারাবণীতে? বিরোধী বলে কিছু নয়, কারণ আমরা নিজেদের সাথে লড়াই করি। কারণটা একটাই, কারণ আমরা প্রতিবার নিজেদের লিডটাকে বাড়ানোর চেষ্টা করি। এই লড়াইটা আমাদের মধ্যে আছে। কারণ আমি একটু আগে আমি দেন্দুয়া জিপিতে ছিলাম, তারপর চিত্তরঞ্জনে ছিলাম। তো সেখানেও বলে এলাম, কম্পিটিশন করো, ফার্স্ট হওয়ার জন্য কম্পিটিশন করো। অন্যান্য ব্লকের সাথে নয়, বারাবণীর সাথে কম্পিটিশন করো সালানপুর, সালানপুরের সাথে করো বারাবণী। নিজেরা কম্পিটিশন করো কে ফার্স্ট হবে। ঠিক সেভাবে প্রতিটি পঞ্চায়েত যারা আছে তারা কম্পিটিশন করো, তোমরা কোন পঞ্চায়েত ফার্স্ট হবে। এই কম্পিটিশন থাকে, এই লড়াইটা থাকে আমাদের মধ্যে। এবং আমরা নিজেরা নিজেদের মানে চেষ্টা করি কার থেকে। আমি যেহেতু এখন পাঁচগাছিয়া জিপিতে আছি, আমি চেষ্টা করব যে আমি আমার ব্লকে ফার্স্ট হবো, আমার বিধানসভায় ফার্স্ট হবো। এই 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 লড়াইটা আমাদের মধ্যে থাকে এবং এই লড়াইটা যত থাকবে তত নিশ্চিতভাবে আমাদের ভালো। এবং মানে মানুষের জন্য ভালো যে আমরা ভালো কাজ করে, আমরা নিজেদের মধ্যে লড়াই করে আমরা কিন্তু নিজেদের টার্গেটটাকে ফুলফিল করব। কিন্তু বিষয়টা হচ্ছে, এবারের নির্বাচনে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত এসআইআর, দ্বিতীয়ত প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, তৃতীয়ত হচ্ছে ভোটের দফা কমেছে। আমি যদি জানতে চাই যে এই এত কেন্দ্রীয় বাহিনী, তারা আসছে, তারা ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে, এটা কি ভোটের কোনো প্রভাব ফেলবে? নিশ্চিত হবে না, প্রতিবারই থাকে, এমপি এমএলএ ইলেকশনে প্রতিবার থাকে। সেন্ট্রাল বাহিনী থাকুক, মানুষ ভোট দেবে, সেখানে পুলিশ বা সেন্ট্রাল বাহিনী করে কি লাভ, কি আছে? কোনো কোনো কিছু করার নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছে, মানুষ নিশ্চিন্তে আছে। মানুষ ভোর ভোর মানে বুথ উন্নয়নে দেখলেই বুঝতে পারেন, ভোর ভোর সকাল না হতে হতে মানুষ উঠে লাইন দিয়ে দেয়। কোনো ভয় নেই, কোনো ভীতি নেই। এবং আশা আছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে, আগামী দিনেও করবে। দাদা, এসআইআর কি প্রভাব ফেলতে পারে? বেশ কিছু নাম তো কাটা গেছে সব জায়গায়। মানে যেটার জন্য ওরা করেছিল, ওরা ভেবেছিল যেটা, সেটা নিশ্চিতভাবে ভুল। ওরা বুঝে গেছে। কারণ যে ভোটারটা ছিল, সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়, তো নিশ্চিতভাবে রিগিং হয় না, এটা তো বোঝা উচিত। এবং যে ভোটটা বাদ গেছে, সেটা কি কি বাদ গেছে, মরে গেছে যারা, তারা বাদ গেছে। তারা নিশ্চিতভাবে, রিগিং যদি হয় না তো তাদের ভোটটা পোল হয় না। দ্বিতীয়ত হলো, যারা বারাবণীর থেকে শিফটিং হয়ে আসানসোলে চলে গেছে, তো তারা তো আসানসোলে ভোটটা আছে, বারাবণীতে দিল না, আসানসোলে দেবে। এখানে তো কোনো আমাদের আমাদের ক্ষতি নাই। আমাদের ক্ষতিটা হলো যে ভোটারটা আছে এখনো বারাবণীতে প্রেজেন্ট আছে, সে হয়তো ডিলিটেড হয়ে গেছে, বা হয়তো যে কোনো কারণবশত হয়তো যেটা এখন কোর্টে পড়ে আছে। এই নামগুলো নিশ্চিতভাবে আগামী দিনে উঠবে। মানে আমাদের আমাদের নেত্রীর দাবি ছিল, আমাদের নেতার দাবি ছিল, একজনের কোনো নাম বাদ না যায়। এটা কিন্তু আমাদের নেত্রী বলেননি যে যারা ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটারকে রাখুন। কারণ ভুয়ো ভোটার, এত সেন্ট্রাল বাহিনী এত কিছু নিজেরাই জানছেন, তারপরে কি করে বুঝেন যে কোথাও কোনো কিছু রিগিং হয় বা কিছু হয়। তাই তৃণমূলের কোনো ক্ষতি হবে না।
আমার বারাবণী থেকে গেছে আসানসোলে গেছে, আসানসোলের থেকে আমার বারাবণীতে এসছে, তো ভোটটা তো সে আমাদেরই দেবে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বারাবণীর মাঠে কয়েকটা সংগঠন উঠছে এবং বিভিন্ন সমাজের নাম নিয়ে। এগুলোকে দেখা যেত না। এই সমস্ত সংগঠনগুলো রিসেন্টলি আসতে শুরু হয়েছে। তারা কি কোনো এফেক্ট ফেলবে যে আমার কাছে আমি কোনো ধর্ম দেখি না, আমি কোনো বা সমাজও দেখি না, আমি সব শ্রেণীর মানুষের জন্য চেষ্টা করি করার। তো যে সমাজ আছে, যারাই আমার সাথে যোগাযোগ করেছে বা যারাই আমার কাছে অসুবিধায় পড়েছে এসছে যে কোনো কাজে, তাদের সাথে আমি আছি এবং আগামী দিনেও থাকবো। প্রভাব, দেখুন মানুষ এটার জবাব দেবে, কারণ সমাজ একদম ভিন্ন, রাজনীতি একদম ভিন্ন, তাই সমাজের সাথে রাজনীতি মিলিয়ে নেওয়া উচিত না। বিজেপি ক্যান্ডিডেট দেবে এখানে, সূত্রের খবর হচ্ছে বাম দলও ক্যান্ডিডেট দেবে, সে যার সঙ্গে জোটে হোক, আইএসএফ করুক বা আরো কিছু, তারাও একটা ক্যান্ডিডেট দেবে। হতে পারে কংগ্রেসও দেবে, হ্যাঁ। ক্যান্ডিডেট দেবে। এতগুলো ক্যান্ডিডেট, সেখান থেকে বিধান উপাধ্যায় বেরোবে এবং মানুষের কাছে কি বার্তা দিয়েছে যে মানুষ তার কাছে এসে পৌঁছবে সঙ্গে সঙ্গে? মানুষ মানে কি বলবো, মানুষ আমাকে ছোট থেকে দেখেছে, আমার বাবার সাথে ছিল, স্বর্গীয় মানিক উপাধ্যায়কেও দেখেছে। তা আমরা বরাবর মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, এবং আমরা কি সেটা মানুষ জানে, তাই মানুষকে বোঝাতে হবে না। যা আমি আপনার চ্যানেলের মাধ্যমে বারাবণী, শালানপুর, চিত্তরঞ্জনের যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম রইল, ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। বাড়ির এই ছিলা বটি, বাড়ির ছিলাটাকে বাড়িতে রাখবে, নিশ্চিতভাবে আমি যেমন ভাবে ছিলাম ঠিক সেভাবে তোমাদের সাথে থাকবো। অসংখ্য ধন্যবাদ। গ্রামের ছেলে, বাড়ির ছেলে, না কোনো এমপিএমএল এর স্ট্যাটাস নয় অথবা বিশাল কিছু ব্যাপার নয়, একদম হেঁটে হেঁটে গ্রামের বাড়িতে যাওয়া, সেখানে বসে খাওয়া, মন্দিরে পুজো করা, মসজিদে যাওয়া, প্রত্যেকটা মানুষের সঙ্গে মেলামেশা করা। অর্থাৎ সেই জায়গা থেকে যে দলই দাঁড়াক, যতই সমাজ উঠে আসুক, যতই নতুন সংগঠন আসুক, বারাবণীতে কিন্তু বিধান উপাধ্যায় সেই একই অবস্থায় আছে এবং ভোটের রেকর্ড আরো বাড়বে। শুধু তিনি বলছেন না, তার সেনাপতিরাও বলছেন। এখন বলবে ভবিষ্যৎ।